আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন জিহাদ হাসান ভাই। উনি যুক্ত আছেন চট্টগ্রাম থেকে। তো উনি একটা ক্লায়েন্টের কাছ থেকে $550 ইনকাম করছেন আউটো মার্কেট প্লেসে একটা বায়ার থেকে। তো আমরা এই বিষয়টা আমরা এই চমৎকার বিষয়টা ওনার কাছে জানার চেষ্টা আমরা জানবো যে একটা ক্লায়েন্টের কাছ থেকে উনি $500+ ইনকাম কিভাবে করলেন, কি কাজ ছিল, পেমেন্ট ওনার ক্লায়েন্ট দিল কিনা। আমরা সবকিছু হচ্ছে ওনার কাছে জানার চেষ্টা করব। আপনারা যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, যে আপনারা এই জিয়াদ হোসেন ভাইয়ের যে উপদেশ বা ওনার যে টেকনিক বা ওনার যে স্ট্র্যাটেজি উনি ফলো করেন, এই বিষয়গুলো আপনারা জানার পর যেন আপনাদের উপকৃত হন, এই বিষয়কে কেন্দ্র করে মূলত হচ্ছে ওনাকে আমি জমি ইনভাইট করলাম। তো জিয়াদ হোসেন ভাই, সব মিলে ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো এই যে ফ্রিল্যান্সিং এ কতদিন ধরে ফ্রিল্যান্সিং করেন, কোথা থেকে শিখলেন? আসলে ভাই, প্রথমে প্রথম কথা হলো আমি কোনো কোর্স করি নাই। হ্যাঁ। তো দ্বিতীয় কথা হলো আচ্ছা। আমি শুরু করছি যে আপনার প্রায় 4 মাস হবে আর কি। হ্যাঁ। তো এই ফ্রিল্যান্সিং এ আসার আমার একটা অভিজ্ঞতা আছে। এই কথাটা অভিজ্ঞতাটা হলো আমি এবছর মানে এসএসসি পরীক্ষা দিছি। হ্যাঁ। এই তো বছর এসএসসি এসএসসি পরীক্ষা দিয়েছেন? পরীক্ষা, জি, এই বছর এসএসসি পরীক্ষা দিছি কলেজ, সরকারি কলেজ থেকে, সাতকানিয়া সরকারি কলেজ। তো আমার ফ্রিল্যান্সিং এ আসার মূলত কারণ হলো আমার পরীক্ষা খারাপ হয়েছিল। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। তো আমি অনেক ডিপ্রেশনে চলে গেছি পরীক্ষা খারাপ পর কিন্তু পর আহ, ফ্যামিলি। কিন্তু এসএসসি পরীক্ষা তো চলতেছে, মনে হয় 2 থেকে 3টে পরীক্ষা হলো। এসএসসি না, এসএসসি না ভাই, এসএসসি। ও এইচএসসি, এইচএসসি, আচ্ছা। তো আমার পরীক্ষা খারাপ হওয়ার পর আমি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম। তো পরে আমার একটা ফ্রেন্ড মানে বলে ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে, মানে পড়ালেখার এই অবস্থা কেন। তো আমি হঠাৎ করে একদিন ইউটিউবে স্ক্রল করছিলাম। স্ক্রল করার পর দেখি আপনার ভিডিও আসছে। তো আমার আগে থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু ধারণা হালকা পাতলা ছিল। তো বাসায় একটা ল্যাপটপ ছিল। তো আমি ভিডিও গুলা দেখতে 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 হঠাৎ করে আপনার ভিডিও চলে আসে। তো পরে দেখি আপনি মানে ডিজিটাল মার্কেটিং এর পেড কোর্স গুলা আপলোড করে থাকেন, যেগুলো আপনি পেড স্টুডেন্টদের করান, সেগুলা রেকর্ড ক্লাস। তো আমি এগুলা আস্তে আস্তে করতে থাকি। এগুলা করি আবার প্রায় হচ্ছে যে আমি অনেক কষ্ট করছি এই ফ্রিল্যান্সিং এর জন্য। দুই দুই মাসের মধ্যে আমি পুরোপুরি ক্লাসগুলো দেখছি, দেখার পর প্র্যাকটিস করছি। পরে পরে আমি একটা চিন্তা ভাবনা করি, আমি তো আর সবগুলা নিয়ে করতে পারবো না, যে কোনো একটা সেক্টর নিয়ে এগিয়ে যাই। তো পরে দেখি ইউটিউবের কাজগুলা মোটামুটি ভালো, তেমন মানে তেমন কষ্ট না। তো পরে এগুলা নিয়ে চেষ্টা করি, এগুলা নিয়ে নিজে একটা চ্যানেল করলাম। চ্যানেল খোলার পরে নিজে নিজে এগুলার চেষ্টা করতাম, ভিডিওগুলো পাবলিশ করতাম না, যেগুলো নিজের কন্টেন্ট না, এমনি ট্রাই করতাম আর কি। তো পরে এগুলো করতে করতে আপনার ওই ক্লায়েন্ট হ্যান্ডলিং এর কোর্স গুলা ছিল। আর এই মানে ক্লায়েন্ট গুলা পাওয়ার হচ্ছে যে আপনার ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে। হ্যাঁ। আচ্ছা ইউটিউবে সার্চ রেজাল্ট থেকে। তো এই ক্লায়েন্টটা পাওয়ারও একটা অভিজ্ঞতা আছে। হলো যে এই ক্লায়েন্টটা আমি যখন পাইছিলাম, এই ক্লায়েন্টটার চ্যানেল আমার সামনে বারবার ঘুরতেছিল, মানে অনেকবার আসছিল, প্রায় 7 থেকে 8 বার। তো আচ্ছা। আমি চিন্তা করতে লাগলাম, বারবার এই চ্যানেলটা আসতেছে, এই চ্যানেলটা একটা ট্রাই করে দেখি। তো এই চ্যানেলটা আপনার ওই যে মেসেজ টেমপ্লেট যেটা আছে ওইটাকে আমি কাস্টমাইজ করছিলাম। আবার মেসেজ দেওয়ার সময় সময় আমি একটা জিনিস চিন্তা করতাম, আমি নিজেকে আমি ক্লায়েন্টের জায়গায় রাখতাম। মানে আমাকে মেসেজ দিলে আমি কিরকম মেসেজে ইমপ্রেস হবো, তো এরকম একটা চিন্তা করতাম। তো চিন্তা করার পরে মেসেজ টেমপ্লেটটা আমি নিজের মতো করে 3 দিন লাগছে, আমি এগুলা সাজাইছি। মানে মানে একটা মানুষকে কি বললেও ইমপ্রেস হবে, আমি নিজের জায়গা থেকে চিন্তা করতাম। আচ্ছা আচ্ছা। খুবই ভালো ভাই, তার। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো নিজের জায়গা থেকে চিন্তা করার পর এগুলা সাজাইতাম, 3-4টা একটা সাজাইতাম। তো পরে 3-4টা জিমেল দিয়ে ওই 3-4টা মেসেজ টেমপ্লেটটা পাঠাইতাম। তো হঠাৎ করে ওই ক্লায়েন্টটা রিপ্লাই করে যে মানে আমি ইন্টারেস্ট আছি, তুমি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। তো আমি মেসেজ দিলাম। তো আমার একটা কনফিডেন্স ছিল যে আমি মানে ইংলিশে দুর্বল হলেও বুঝাইতে পারতাম একটু। তো ক্লায়েন্টটাকে মেসেজ দেওয়ার পরে আমি বললাম তুমি জুমে আসো, আমি তোমাকে জুমে বুঝাই দিব সবগুলা। তো ক্লায়েন্টটা রাজি হলো। ক্লায়েন্টটা ছিল ইউএস এর। হ্যাঁ। তো তারপর ক্লায়েন্টকে জুমে নিয়ে আসার পর 10 মিনিট কথা বলার পর সে আমাকে জুমের মধ্যে লিংক দিয়ে দিছে, মানে চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিছে। চ্যানেলের অ্যাক্সেস দিছে যে আপনার ওই এডিটর অ্যাক্সেসটা। হ্যাঁ। তো পরে ক্লায়েন্ট বলে যে তুমি দুইটা কাজ করো, আগে আমি তোমার কাজগুলা দেখবো, তারপরে আমি তোমাকে পেমেন্টটা করব। তো আমি তারপরে আমি 2 ঘন্টা পরে কাজ মানে দুইটা ভিডিও কাজ করে দিছি।
কাজ করে দেওয়ার পর ক্লায়েন্ট তো খুশি। তো পরে ক্লায়েন্ট আমাকে জুমের মাধ্যমে পেমেন্টটা করছিল। তো দুর্ভাগ্যক্রমে ওইটা মানে ক্লায়েন্টের ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছিল, মানে ওই পেমেন্টটা ওরা ব্যাক দিয়ে দিছিল। তো পরে আমি দেখলাম রেমিটলের মাধ্যমে টাকা আনা যায়, আমি রেমিটলের মাধ্যমে টাকাটা নিয়ে আসছিলাম। আচ্ছা, এখানে আমি যদি আপনাকে কয়েকটা কোশ্চেন করি, যেটা হলো আপনি যখন জি ইউটিউবে ভাই। সার্চ করতেন, তো ইউটিউবে সার্চ করার সময় আপনি কোন কিওয়ার্ড ব্যবহার করতেন, কি ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করতেন? হ্যাঁ, ওই কিওয়ার্ড গুলা বের করার সময়ও আমি চ্যাট জিপিটি ইউজ করতাম, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতাম মানে মোস্ট প্রফিটেবল, মানে কোন জিনিসগুলোর মাধ্যমে বেশি লাভ হয় এরকম কয়েকটা আমাকে নিশ দেন। তো আচ্ছা নিশ দেওয়ার পরে এরকম এই নিশ গুলা থেকে আমি সাব নিশ বের করতাম, মানে একটা নিশের আন্ডারে আরো অনেকগুলো নিশ বের করতাম। তো এটা ছিল পার্সোনাল পার্সোনাল হেল্প, ওইটা এরকম একটা ছিল। এরপরে কিওয়ার্ডটার মাধ্যমে সাজেশন ভিডিও থেকে আমি এটা পাইছি। উনি হচ্ছে যে ইউএস এর একজন ক্লায়েন্ট, উনি মেডিটেশন সম্পর্কে মানে উনি একজন কোচ, মেডিটেশন কোচ। আচ্ছা। তো ক্লায়েন্টকে আপনি ক্লায়েন্টের লিড কালেক্ট করে, চ্যানেল থেকে লিড কালেক্ট করে ক্লায়েন্টকে কোথায় রিচ করলেন? তার জিমেল। আমি ইমেলের মাধ্যমে রেজিস্টার করেছিলাম, ইমেলে শুধু মেসেজ দিছিলাম। উনি বাংলাদেশ টাইম মানে সকালবেলা মেসেজ দিছিলাম, উনি উনাদের সময় সকালবেলা মানে বাংলাদেশ টাইম সন্ধ্যার সময় আমাকে মেসেজের রিপ্লাইটা দিছে, মানে ক্লায়েন্টে। আচ্ছা, তো ক্লায়েন্টকে যে মেলটা করতেন সেখানে সাবজেক্ট কি ব্যবহার করতেন? সাবজেক্ট দিয়েছিলাম যে প্রফেশনাল এসইও সার্ভিস প্রোভাইডার। প্রফেশনাল এসইও সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, তো ক্লায়েন্টের কতগুলো ভিডিও আপনাকে এসইও করতে হয়েছে? ক্লায়েন্টের এ পর্যন্ত আমি ডেইলি 2টা করে ভিডিও এসইও করি। আমি ওনার জন্য কাজ করতেছি প্রায় হচ্ছে যে আপনার 1 মাস 15 দিন হবে আর কি। হ্যাঁ, এক 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 মাস মাস পনেরো পনেরো দিন দিন হবে। হবে কাজ করতেছেন। তো মানে আপনি জি। কতগুলো ভিডিও এসইও উনি করলেন ক্লায়েন্টের? উনি বলতে গেলে ডেইলি 2টা করে হলে আপনার এখন 60টা, এদিকে 30টা, প্রায় 90টার মতো ভিডিও এসইও করছি। তো চ্যানেলের ইয়া কিরকম রেজাল্ট, জি। মানে চ্যানেলের চ্যানেলের হচ্ছে গ্রোথ যে কিরকম? গ্রোথ মোটামুটি। উনি আমাকে একটা কথা বলে দিছে যে তুমি আমাকে আমার জন্য আমার ভিডিওতে ভিউজ না আসো, কিন্তু প্যানেল থেকে কোনো ভিউজ দিবা না, মানে অর্গানিক্যালি সবগুলো করবা। উনি আচ্ছা, আমাকে বলতেছে যে আমার ভিউজ লাগবে না, আমার হচ্ছে যে চ্যানেলটার টাইটেল ডেসক্রিপশন এই সবগুলো একটু সুন্দর লাগবে, আমার ভিউজ লাগবে না, তুমি কাজগুলো ভালোভাবে করো, আমি তোমাকে সব সময় রাখবো যেহেতু আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি। খুবই ভালো ক্লায়েন্ট। উনি আমাকে তো ক্লায়েন্টের আপনি যখন ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেসটা নেন তখন সাবস্ক্রাইব কত ছিল, আর এখন সাবস্ক্রাইব কত ছিল, এখন কত হয়েছে? তখন ছিল যে আপনার সাবস্ক্রাইব ছিল যে 290 জন, আর এখন 647 জন হয়েছে। তার মানে অর্ধেক প্রায় বেড়ে গেছে। আমরা কি হ্যাঁ, আপনার চ্যানেল আমি যা ভিউজ বলবো। ভিউজ কি বাড়তেছে, ভিউজ আপনি যে এসইও করছেন ভিডিওগুলোর হ্যাঁ, মধ্যে? হ্যাঁ, ভিউজ কিছু কিছু ভিউজ বাড়তেছে আর কিছু কিছুর ভিউজ একদমই নাই, মানে আমি সবগুলা টেক ইউজ করি লো কম্পিটিটর, মানে ভেরি লো যেগুলো আছে বেশিরভাগই এগুলো ইউজ করি। আর আমি সবগুলা সবসময় ফোকাস করি অ্যাকশনেবল স্কোরে, পারফরমেন্সে তেমন মানে ফোকাস করি না। পারফরমেন্স যেহেতু ইউটিউবের হাতে, এগুলা আমি হচ্ছে যে অ্যাকশনেবলটা একটু বেশি দেখি, পারফরমেন্সটা আলাদা বেড়ে যায়, মানে র্যাঙ্ক টেক যেগুলো আছে ওইগুলা বেড়ে যায়। আচ্ছা, তো এই ক্লায়েন্টের যে পেমেন্ট করলো, আপনি যদি আমাদের একটু পেমেন্ট ডকুমেন্ট দেখান, ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট হ্যাঁ, হ্যাঁ, করলো, তারপর হ্যাঁ, আমরা হ্যাঁ, শিওর ভাই। কয়েকটা কোশ্চেন করবো আমাদের, আমাদের অনেক কয়েকটা কোশ্চেন আছে আপনার কাছ থেকে। আচ্ছা, আচ্ছা। আপনি আমি কি স্ক্রিন স্ক্রিন শেয়ার করতে শেয়ার পারেন, করবো ভাই? যে স্ক্রিন শেয়ার করতে পারেন। আচ্ছা ভাই, আমি মোবাইল থেকে আসি, তো আমি কি স্ক্রিনশট এগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে দিব, আপনি অ্যাড করে দিবেন আর কি। আমার এখানে স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, তো শেয়ার আচ্ছা, করতে পারতেছি না তো। দেন আপনি আমি হোয়াটসঅ্যাপে আপনাকে দেন। যদি হোয়াটসঅ্যাপে দিলে আপনি কি অ্যাড মানে দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, দেন দেন, সমস্যা নেই। আমি দিচ্ছি আপনাকে। এই যে উনি আমাকে প্রথম হচ্ছে মেসেজ করে ওনার ক্লায়েন্টের, আপনি মানে পাঠাইছেন কিনা? আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই। জি ভাই, আমি আপনাকে পাঠাইছিলাম। দেন, তবু দেন একবার। এটা স্ক্রিনশট কি দিয়েছেন? হ্যাঁ ভাই, আমি দিছি যাচ্ছে। হ্যাঁ, জি, আসছে আসছে আসছে। জি ভাই, আচ্ছা, এগুলা। এটা হচ্ছে রিমিটির মাধ্যমে আপনি নিয়েছেন জি, 33,115 টাকা।
হ্যাঁ, এটা হচ্ছে যে এই মাসে ফেব্রুয়ারি তারিখ, মানে এই মাসে ফেব্রুয়ারি মাসের পেমেন্টটা। 2 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি ক্লায়েন্ট করছে, 2 ফেব্রুয়ারি 24 তারিখ, 24 মানে এই সাল। এখানে জি হচ্ছে 11,500, মানে 11,050। তাহলে হলো জি। 33,000 আর 11,000, প্রায় 44,000। 11,000, 11,000 দুইবার আছে ভাই, আরেকটা দিছি। আচ্ছা আচ্ছা। তাহলে আবার টুকটাক কিছু হচ্ছে যে $15 এরকম, $10 এরকম দুইটা আছে। আচ্ছা আচ্ছা, তার মানে পেমেন্ট। আচ্ছা, এখানে আবার $15 দেখতেছি একটা। হ্যাঁ, ওইটাও বলছিলাম যে আপনার ওই মানে ওনাকে ছোট 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 কিছু কাজ করে দিয়েছিলাম তো ফেসবুকের জন্য, আচ্ছা, সেটারও এগুলা আলাদা দিছি। পেমেন্ট করছে ক্লায়েন্ট। হ্যাঁ, আলাদা পেমেন্ট করছে ওইটা। তার মানে ক্লায়েন্ট হচ্ছে খুবই ভালো একজন মানুষ, ভালো একজন পার্সন, হ্যাঁ হ্যাঁ মানসিকতা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জি জি তাহলে এই ক্লায়েন্টের কাছ থেকে আপনি 11, 11, 22, 22 এদিকে 33, প্রায় জি হচ্ছে প্রায় ধরেন যে প্রায় প্রায় 55,000 টাকা আপনি ক্লায়েন্টের পেমেন্ট, মানে পেমেন্ট নিয়েছেন। আবার জি ওদিকে জি এদিকে 1500, এদিকে 1500, ধরেন যে 5600, প্রায় 57, মানে প্রায় 57,000 টাকার কাছাকাছি। জি ভাই। তো এই যে মানে আমি মানে 57,000 ক্রেডিটটা, টাকার কাছাকাছি একটা আমি পেমেন্ট পাওয়া। হ্যাঁ, বলেন। এক মিনিট ভাই, আমি ক্রেডিটটা আপনাকে দিতে চাই ভাই। কেন? মানে আমি আমি হচ্ছে যে এই ফ্রিল্যান্সিং এ কারোর থেকে শুনি ভালো, কারোর থেকে শুনি খারাপ। পরে যখন মন খারাপ থাকে, মানে যখন চিন্তা করি যে আমিও পারবো, তখন আমি আপনার ভিডিও গুলা দেখি, আপনি যে কথাগুলো ভিডিওর মাঝে বলেন, মানে আপনার যে নতুন ফ্রিল্যান্সারদের সম্পর্কে মানে এত সহানুভূতি, মানে এগুলাই আমাকে মানে ক্লায়েন্ট পেতে সাহায্য করছে। আমি নিজের প্রতি কনফিডেন্স ছিলাম, আমি বলছিলাম যে এরকম এরকম করলে আমি পারবো, সবাই পারতেছে, আমি কেন পারবো না, আমি একদিন এরকম আপনার সাথে কথা বলবো। এই মানে কনফিডেন্সটা আমাকে এ পর্যায়ে এনে দিয়েছে। আচ্ছা আচ্ছা। মানে আমি সাপোর্ট হচ্ছে যে পরিবার থেকেও তেমন একটা সাপোর্ট পাই নাই। মানে বলতে গেলে এটা নিজের সাথে নিজে যুদ্ধ করছিলাম। তো আল্লাহ সহায় হয়েছে, এই জন্য আমি পারছি। আর এখন আপনাদের মানে এখন ফ্যামিলি কি বলে এই যে আপনি 57,000 টাকা? এখন 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 ফ্যামিলি প্রচুর সাপোর্ট করে, এখন পুরোপুরি সাপোর্ট দেয়। আচ্ছা আচ্ছা। তো আগে সাপোর্ট দিত না, আগে বলতো মানে মানুষ, আগে ফ্যামিলি মানে আমার পক্ষে ছিল। তো কিছু কিছু মানুষ বলছিল অনলাইন থেকে এগুলা সম্ভব না, ধরে একটা চাকরিতে ঢুকাই দাও। তো আমি বলছিলাম যে না, আমি বুঝাইলাম সবসময় আমি নিজে একটা কিছু করব, নিজে একটা কিছু করে এরকম এরকম করব। তো তখন বিশ্বাস করতো না, টাকা পাওয়ার পরে বিশ্বাস করছে আর কি, এখন সাপোর্ট করে পুরোপুরি। আচ্ছা আচ্ছা। তো আর তাহলে এখন আপনার প্ল্যান কি ফ্রিল্যান্সিং নিয়ে, সেটা সামনে এখন আগানো? আলহামদুলিল্লাহ আমি, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ সামনে আগাবো আরো, আপনাদের তো দোয়া এই এবং ভালোবাসা ক্লায়েন্টের কাজ থাকবে। তো আপনি পার্মানেন্টলি চলতেছে, মানে এই হ্যাঁ ক্লায়েন্টের উনি কাজ করা। বল হ্যাঁ উনি বলছে যে কাজটা উনি, আমি আপনার বিড় এসইও, যে এসইও ফুল কোর্স একটা আছে না ওয়েবসাইটের, ওইটাও দেখে দেখে প্র্যাকটিস করতেছি। তো ওনার একটা ওয়েবসাইট লঞ্চ হয়েছে, ওয়েবসাইটের এসইওটার মানে এসইওটা পুরোপুরি না, আমি বলছি যে এসইওটার আমিও একটু হালকা পাতলা দেখবো। তো উনি বলছে তুমি এসইও কি পারো, মানে ওয়েবসাইটের এসইও? আমি বলছি যে হ্যাঁ আমি পারি, মানে না বলি না, না বললে উনি আমাকে পরে ভাববে যে কি নাকি। তো আমি বলছি যে হ্যাঁ। তো আমি তো আপনার যে এসইও কোর্স যেটা আছে ওইটা দেখে দেখে শিখতেছি আর প্র্যাকটিস করতেছি। তো আমি বলছি যে আমি পারবো। তো উনি বলছে যে আমার পুরো ওয়েবসাইটটা পুরোপুরি প্রাপ্তের সাথে আর একটু সময় লাগবে, ততদিন পর আমি তোমাকে জানাবো, এরকম বলছে। আচ্ছা। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা সকলেই জিহাদ হাসান ভাইয়ের জন্য দোয়া করি। ওনার যে ফ্যামিলির যে সাপোর্ট, সেটা যেন বহাল থাকে, এবং ওনারও যেন প্রচেষ্টা, ইচ্ছাটাও যেন বহাল থাকে, এবং উনি যেন সামনের পথে এগিয়ে যায়। এই দোয়া এবং শুভেচ্ছা থাকলো। তো ঠিক আছে জিয়াদ হাসান ভাই, ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট জি টাইম ভাই, আরো কোনো বড় প্রজেক্ট নিয়ে। ইনশাল্লাহ ভাই, ভালো ইনশাআল্লাহ। থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।